একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার প্রতি ঈমান আনয়ন করা আমাদের ঈমানের পূর্ণতার জন্য প্রধানতম শর্ত। যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করে, সে মুসলমান হতে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের নবী, আমাদের রাসূল করে প্রেরণ করেছেন। অথচ এই দুনিয়া প্রথম যেদিন এখানে মানুষের বসবাস শুরু, তখন থেকে নবুয়তের ধারা এখানে শুরু। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এরপর থেকে নিয়ে এমন কোন যুগ অতিবাহিত হয়নি, এমন কোন জায়গা পৃথিবীতে যায়নি, এমন কোন সময় পৃথিবীতে অতিবাহিত হয় নাই, এমন কোন এলাকা পৃথিবীতে ছিল না যেখানে আল্লাহর কোনো না কোনো নবী বা রাসূল আগমন করেন নাই। সকল জাতির মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো নবীকে, কোনো না রাসূলকে অবশ্যই প্রেরণ করেছেন মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, আখিরাতের পথ বাতলাবার জন্য, জান্নাতের পথ বাতলাবার জন্য। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত জাতি যত নবী পেয়েছেন, যত রাসূল পেয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা, শেষ জামানা, যেই জামানার পরে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল আসবে না, এই শেষ জামানার মানুষের জন্য আল্লাহ তাআলা যাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তিনি হলেন সকল নবী, সকল রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সেরা। এবং তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের, রাসূল প্রেরণের ধারাটাকে সমাপ্ত করেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। সেই নবী, সেই রাসূলের উম্মত হওয়া এটা পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার কাছে সেজন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের আদর্শ হিসেবে যথেষ্ট না আর কারো দরকার আছে? যথেষ্ট। তার আদর্শের মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের সকল পথ বাতানো আছে না নাই? এরপর মুসলমানের সন্তান কোন আল্লাহ দ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম কোন মানুষের বিশেষ কোন নৈপুণ্য, বিশেষ কোন যোগ্যতায় পাগল পড়া হয়ে তার অন্ধ অনুসারী, তার সাপোর্টার, তার অন্ধ ভক্ত হিসেবে নিবেদন করতে পারে না। কিন্তু সেই জিনিসটা অহরহ আমাদের মধ্যে আজ হচ্ছে। এর কারণ হলো মুসলমান ভুলে গেছে যে শিয়ালের বাচ্চা না সে, বাঘের বাচ্চা সে। বাঘের বাচ্চা শিয়ালের পেছনে গুড়গুড় করে কেন? কারণ শিয়ালটা দেখতে সুন্দর, শিয়ালটার অমুক যোগ্যতা আছে, তমুক যোগ্যতা আছে, এসব দেখে সে শিয়ালের সাপোর্টার হিসাবে নিজেকে সে মিছিল করে, সে শিয়ালের ভক্ত হিসাবে নিজেকে প্রচার করে, প্রসার করে। জানে না এই বাঘের বাচ্চা যে সে, যার সন্তান, সে শিয়ালকে গণার টাইম নাই, সে হলো বাঘ, সে সিংহ, সে রাজা, মহারাজা। তুমি ওসমানের সন্তান, তুমি আলীর সন্তান, তুমি সাহাবীদের সন্তান, যে সাহাবীদের এক একজনের জীবনী পাঠ করার পর তোমার চোখ পানিতে ছলমল করার কথা, তোমার চোখ বেয়ে পানি পড়ার কথা, তুমি তাদের অনুসারী হিসাবে গর্ব করার কথা। আজ সেটা ভুলে গিয়ে আমরা ডানে বামে যাচ্ছি। এর মূল এবং প্রধান কারণ হলো আমরা নবীজির মুখে মুখে উম্মত হওয়ার দাবিদার, আমরা নবীজিকে চিনি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে চুল পরিমাণও আঁচ করার সুযোগ আমাদের লাভ হতো, তাহলে দুনিয়ার কোন মানুষের এই সমস্ত তথাকথিত নৈপুণ্য, তাদের তথাকথিত কোন প্রকার বিশেষ যোগ্যতা অন্তত আমাকে তার দাসে পরিণত করত। মোহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলো তার আগে আর কোন নবী রাসূলকেও দেন নাই। সাধারণ মানুষ তো পরের কথা। এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন এক মহামানব ছিলেন, এমন একজন নবী এবং রাসূল ছিলেন যে তার গোটা জীবনের কোন একটা জায়গায়
ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আঁচড় বসাবার কোনো জায়গা তারা পায় নাই। মক্কার মুশরিকরা নিজেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু নিজেদের অর্থ কড়ি সহায় সম্পদ এগুলো সবগুলো জমা দেওয়ার জন্য যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করত তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, অথচ যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, তোমাকে রেখে যাচ্ছি, তুমি থেকে যাও, 3 দিন অবস্থান করবো, আমি চলে যাওয়ার পরও আমার কাছে যারা যে টাকা পয়সা জমা দিয়েছে, আমানত রেখেছিল, তখন ব্যাংক ছিল না, তখনকার মানুষের একমাত্র বিশ্বস্ততার প্রতীক ছিলেন তিনি, আল আমিন উপাধি তারা এই জন্য দিয়েছে। তিনি বলেছেন, আমি চলে যাচ্ছি, এই টাকা পয়সা মানুষের সোনা দানা আমানত এগুলো 3 দিন তুমি মক্কায় থেকে এটা অমুকের সবকিছু বুঝাই দিবা, আমি চলে যাচ্ছি। যে এলাকার মানুষের জুলুমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে, সে এলাকার মানুষের আমানতগুলা বুঝিয়ে দিতে যেতে তিনি ভুল করেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একজন মানুষ ছিলেন। সবাই মক্কার সামান্য হাতে গোনা কয়েকজন মুসলমান ছাড়া বাকি সবাই যার শত্রুতা করেছে, সেই মানুষগুলাই আবার তাকে আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে উপাধি দিয়েছে, লকব দিয়েছে। তিনি হলেন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ। তার চাইতে প্রিয় কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম নিবেও। পৃথিবীতে বহু মানুষের ভালোবাসা অর্জন করেছে। সে ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার কম্পেয়ার করেন, তুলনা করেন, তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মানুষ পৃথিবীতে ভালোবেসেছে, ভালোবাসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালোবাসবে, এরকম আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই, বর্তমানেও নেই, আগামীতেও আসবে না। এত মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা তার প্রতি দিয়ে দিয়েছে। তিনি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরেরও বেশি হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে, তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে, পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়, চোখের পানি পড়ে, ক্ষোভে মানুষ ফেটে পড়ে। এখান থেকে বোঝা গেল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মানুষ। মানব ইতিহাসের সবচাইতে এত মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করে নাই, কিয়ামত পর্যন্ত কল্পনাও। শুধুমাত্র তিনি নন, যত নবী রাসূল দুনিয়াতে গেছেন সমস্ত নবী রাসূলদের এখনো ভালোবাসার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? ওই নবী রাসূলদের সমসাময়িক যুগের বিভিন্ন রাজা, বাদশা, ক্ষমতাধর, পয়সাওয়ালা, দানবীর বিভিন্ন প্রভাবশালী মানুষরা দুনিয়াতে ছিলেন। আজ পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো মানুষও নাই। আপনার আমার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা, দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন, সবচেয়ে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তার জন্য যে নামটা নির্বাচন করেছেন মুহাম্মদ, এই নামটি তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারোর নাম ছিল না। মক্কাতে কিছু মানুষ এ নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র। বাকি এই নামটা মূলত মুলহাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। এই জন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত রাখেন। নিন্দুক 2-4 জন, হাতে গোনা 2-4 জন নিন্দুক যারা নিন্দাবাদ করে, তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে যেরকম খড়কুটো ভেসে যায় তার চাইতে ঠুনকো এবং তার চাইতেও হালকা এবং তার চেয়ে অনুল্লেখযোগ্য। এর বিপরীতে তার প্রতি ভালোবাসা
তার প্রশংসা আল্লাহ তাআলা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারী হিসেবে আমি আর দুনিয়াতে কারোর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় করার দরকার আছে? মুহতারাম হাজরিন, তার 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন। তিনি শুধুমাত্র মানুষকে নীতিবাক্য শোনাতেন না, তিনি যা নীতিবাক্য হিসাবে দুনিয়ার মানুষকে বলতেন সেটা নিজে বাস্তবায়ন করে দেখাতেন। কিভাবে সমরনায়ক হতে হয়, তিনি শুধুমাত্র রণাঙ্গনে কিভাবে মানুষ মানবিক হতে হয়, রণাঙ্গনেও কিভাবে মানুষের নীতি এবং আদর্শকে ঠিক রাখতে হয় সে বিষয়ে কিছু নসিহত করেন নাই, নিজের নেতৃত্ব দিয়ে সেখানে সেগুলোর বাস্তবায়ন ঘটিয়েছেন। তিনি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র সম্পর্কে ধারণাই দেন নাই, নিজে সেটা পরিচালনা করে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন, তার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি শুধুমাত্র বাবা হিসাবে সন্তানদের সাথে কেমন আচরণ করতে হবে ওয়াজ করে ছেড়ে দেন নাই, নিজে নিজের সন্তানদের সাথে সেটার প্রয়োগ করেছেন। কিভাবে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সদাচারী হতে হয় তিনি সে নীতিবাক্য শুধু শুনিয়ে যান নাই, নিজে সেগুলোর আমল করে তার দৃষ্টান্ত রেখে গেছেন। তার এই যে বৈশিষ্ট্য, যে যা বলেছেন সেটার বাস্তবায়ন তিনি করেছেন দুনিয়ার মানুষের কাছে, এরকম কথা এবং কাজ, নীতিবাক্য এবং তার বাস্তবায়নের এরকম অপূর্ব মিল সকল ক্ষেত্রে, এরকম মহান আদর্শের আরেকটি মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। মোহতারাম হাজরিন, তার 5 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সৈয়দু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন, সবার সেরা করেছেন, সবার নেতৃত্বের আসনে আল্লাহ তাআলা তাকে আসীন করেছেন। তিনি বলেছেন আনা সৈয়দু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদমের সকল সন্তান সকল মানব জাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি ছিলেন সবার সেরা। তার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন, সবার জন্য রহমত হয়ে এসেছেন। কিভাবে সবার জন্য রহমত হয়েছেন? তিনি শুধু মুসলমানদের জন্য রহমত হন নাই, অমুসলমানদের জন্য করুণা হয়ে এসেছেন। তিনি যে সমাজে বসবাস করেছেন, যে সমাজে বড় হয়েছেন, সে সমাজে ভিন্ন মতের মানুষ, ভিন্ন চিন্তার মানুষ, যাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে তাদের সাথে অমানবিক আচরণ করাটা এটা তাদের নৈতিক অধিকার তারা মনে করত। তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রেও তোমার পরম শত্রু যদি হয়, তোমার দেশের শত্রু, তোমার ধর্মের শত্রু, ইমানের শত্রু যদি হয়, তারপরও তাকে হত্যা করার পর তার চুল, নখ, তার হাত পা এগুলা কাটাকাটি করা, শরীর কাটাকাটি করা, টুকরা টুকরা করা, অমানবিক আচরণ করা, নির্মমতা দেখানো, এগুলা করতে যাবে না। যদি হত্যা করার প্রয়োজন হয়, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তো তবুও তুমি এই অমানবিক আচরণগুলো করবে না। অর্থাৎ শত্রুর প্রতিও যে একজন মানুষ মানবিক আচরণ করতে পারে তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। শ্রমিকের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, অমুসলমানের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত, যুদ্ধক্ষেত্রে শত্রু পক্ষের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত। বিনা প্রয়োজনে, বিনা কারণে আপনি কোন আল্লাহর কোন সৃষ্টিকে হত্যা করতে পারবেন না। আপনি ফুর্তি করতে গিয়ে কোন সৃষ্টি হত্যা করতে পারবেন না। উপদ্রব করছে, কষ্ট দিচ্ছে, আপনার ফসলের ক্ষতি করছে, তখন আপনি তাকে নিধন করেন, মারেন, জায়েজ আছে, কিন্তু সেটাও করতে গিয়ে অমানবিক ভাবে মারতে পারবেন না, আগুনে পড়ে হত্যা করতে পারবেন না, বিনা প্রয়োজনে তাকে কষ্ট বেশি দিয়ে মারতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি পশু জবে করে খাবেন, আল্লাহ হালাল পশু খাওয়া হালাল রেখেছেন, আপনি খান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা যখন পশু জবে করে খাবে তোমরা ভালো করে ছুরি ধার দিয়ে নিবে, ভালো করে ছুরি ধার দিয়ে নিবে, এবং ও আরিফু যাবিহাতাকুম, যে পশু জবে করতে যাচ্ছ তাকে যত কম কষ্ট দিয়ে সম্ভব দ্রুততার সাথে জবে করে ফেলো, যাতে তার কষ্ট কম হয়। অর্থাৎ একটা পশুকে আপনি জবে করবেন, সেখানে পর্যন্ত আপনি মানবিক হবেন, মনুষ্যত্ব থাকবে, আপনি অমানুষ হবেন না। এই শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমতুল লিল। কিভাবে তিনি